তো এই হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো চলে আসলাম এই চ্যানেলে নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করছে কে আর ভয়েস দিচ্ছে কে। হ্যাঁ গাইস, ভয়েস আমি দিচ্ছি, কিন্তু ক্যামেরা স্ট্যান্ড ধরে অন্য একজন ছিল ভিডিও ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমি নতুন হেলমেট কিনেছিলাম, তো ওটাতে এখনও ক্যামেরাটা অ্যাটাচ করা হয়নি। তো তাই জন্য আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, মানে নিজে মানে কন্টিনিউ কথা বলতে বলতে ভ্লগটা করতে পারিনি। তো তাই জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, মানে পারলে সরি, ঠিক আছে? পারলে একটু মাফ টাফ করে দিও গে, ঠিক আছে? তো ভয়েসটা আমি দিচ্ছি এখন বাড়িতেই। যাই হোক, এখন প্রায় এই টাইমে ঘুরতেছিলাম, এখন প্রায় বিকেল ধরো কটা বাজে, ওই 4টের মতো হবে, ধরো 4টে বাজে। তো এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমরা রাধামণিতে একজনের সঙ্গে মিট আপ করেছিলাম। তো মিট আপ করে আমি যাচ্ছি, আর সঙ্গে আমার আছে দাদা। যে বাইক চালাচ্ছে এই হচ্ছে আমার দাদা। আর যে ক্যামেরা স্ট্যান্ড ধরে আছে ও হচ্ছে আমার একটা ভাগনা, ঠিক আছে? তো আমরা কজন যাচ্ছি, তারপরে আরও মেছেদাতে আরও একটা দাদা এবং তাদের সঙ্গে দেখা হবে। তো যাই হোক, সেখানে তো এখন মেছোদাতে পৌঁছেছি। তো গাইস, এই জায়গাটা কারা কারা চেনো আমাকে একবার কমেন্টে জানাবে। তোমরা বেসিক্যালি এই জায়গাটা অনেকেই চিনবে, তার কারণ এটা মিলননগর যেতে পড়ে, মানে টোল ট্যাক্সের আগে পড়ে এই জায়গাটা আমাদের। তো ভালো করেই জানো, এখান থেকে রাজগোদা যে রেলওয়ে স্টেশন, তো ওই রেলওয়ে স্টেশনটা দেখা যায় এখান থেকে। যাই হোক, বেশি ভাট বকছি না তোমাদের সঙ্গে। তো গাইস, ব্লগটা ভালো লাগলে ব্লগটা এনজয় করো। আর এখন বর্তমানে টোল ট্যাক্সের কাছে চলে এসেছি। এবার টোল পেরিয়ে একবার দেখি কল করব কি বলে। কল করলে জানা যাবে এবার দাদা কোথায় আছে। সে দাদাকে ফোন করছিলাম, সে বললো যে টোলের কাছে আসলে কল করতে। তো গাইস, এখন টোল পেরিয়ে গেছি, এবার কল করে নিই। তো যাই হোক গাইস, এটা রামতারক পেট্রোল পাম্প, তোমরা তো অনেকেই জানো। তো এখন ফাইনালি রাস্তাতে আছি, আর পুরোটা ভয়েস দিতে পারবো না, তার কারণ দেখো ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া আর ভিডিও শিখছে আর কি। আর ওকে আমি ভাবছি আমার পার্মানেন্ট ক্যামেরাম্যান করে নেব। তো এখন মেছাদাতে এই বলো না পোলে, মেছাদার যে ব্রিজটা, তো সেই ব্রিজে উঠে গেছি। আমি আছি, দাদা। তো তোমাদের বলেইছিলাম কারা কারা যাচ্ছি ঘুরতে। তো জায়গাটা হচ্ছে কি, বেসিক্যালি কোলাঘাটের যে ফেমাস যে ব্রিজ ভাঙা পোলটা আছে, ওই কোলাঘাটের ফেমাস সেই পোলটাতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন এখান থেকে আমার মেছাদা স্টেশনটাকে একটু দেখিয়ে দিলাম। তো কারা কারা এই জায়গাটা হচ্ছে না আমাকে একবার কমেন্টে জানাবে, জায়গাটার নামটা কি আমাকে বলবে একবার, ঠিক আছে? যাই হোক, এখন তো মানে কোলাঘাটের কাছাকাছি চলে এসেছি। গাইজ, লিনটা চেক করো গাইজ, দেখো এমটি আর ডিউকের লিনটা দেখো ভাই। এটা শুধু মানে কি হলো, জুম করে দেখাতে পারছি না, তার কারণ সামনের মিটারটা মানে কেটে যাবে আর কি। যাই হোক, লিনটা চেক করো গাইজ। এই জায়গাটাতে সেরা লেগেছিলো যখন লিন মেরেছিলাম না, এটা তোমাদের সঙ্গে একদিন করবো, মানে ঠিক আছে? তো মানে একদম ফ্রেমে কি বলবো, মানে একদম ফ্রেমে ভিডিওটা বানাবো, তখন দেখতে পাবে যে লিনটা কেমন লাগছে গাইজ, তোমরাই বলো। আর এখানে লিন মেরে গাইজ মজা আছে, যাই পারে বলো। লিনটা সলিড লাগে লিন মারতে, চরস লিন, একেবারে কঠিন জিনিস যাকে বলা এক কথায়। আর তোমরাও কারা কারা এখানে এসছো প্লিজ আমাকে একবার কমেন্টে জানাবে, ওকে? তার কারণ যেহেতু আমিও তো দেখতে চাই যে কতজন গিয়েছে। চলে এসেছি ভাঙা পোলে, অনেক দিন ধরে আশা ছিল যে যাব। ফাইনালি আজকে সেই জিনিসটা পূরণ হয়ে গেল। আর একটা স্পেশাল দিন ছিল, তাই জন্য জিনিসটা পূরণ হয়ে গেল। আর এই তো এখান থেকে ও তেরি, যাই হোক, এখন পৌঁছে গেছি পুরো মেন লোকেশানে পৌঁছে গেছি। আর গাইস দেখো জাস্ট কেমন লাগছে, দেখো জায়গাটা পুরো ওয়াও লাগছে। আর ওই সাইডে আছে দুটো ট্রেন লাইন, মানে যেখান থেকে ট্রেন যাওয়া আসা হয়, তোমরা তো জানো যে এই সাইডে কলকাতার লাইনও আছে, কলকাতাতে ট্রেন যাওয়া আসা করে। তো এটাই হচ্ছে মেন সেই ট্রেন লাইন, মানে একদম নেক্সট লেভেলের যাকে বলে ভাই সাব, মানে নাজারাটাই আলাদা লাগছে। এখানে শুধু একটা ড্রোন শ্যুট হলে সেই লাগতো, চরস লাগতো ড্রোন শ্যুট হলে। তো কিছু করার নেই ভাই, তোমরা ভালো করে জানো তোমাদের ভাই ছোট ইউটিউবার, ঠিক আছে? বড় ইউটিউবার নয়। তো তাই জন্য ড্রোন ফোন নিয়ে আসেনি। আর এনে কিছু কিছু মানুষের রিয়াকশান সেরা ছিল ক্যামেরা স্ট্যান্ড দেখে। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধ্যের জন্য এখন আমরা যাচ্ছি একটু নদী পাড়ের দিকে যাচ্ছি ঘুরতে আর কি। তো গাইস, এখানে দেখো ভাই, উফ, সুকুন গাইস, সুকুন। তো গাইস, বেশি সব কথা ইগনোর করো, ঠিক আছে? বেশি ভাট বকবো না। এখন বর্তমানে আমরা যাচ্ছি ওই নদী পাড়ে।
তো নদী পাড়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে একদম দেখা হবে, ঠিক আছে? চলো। তো ফাইনালি গাইস নদী পাড়ে পৌঁছে গেছি। মানে তোমরা দেখতেই পাচ্ছ এই নদীটার নামটা ঠিক আমার জানা নেই কি নাম আছে। তো গাইস কি মানে নজারাটা জাস্ট দেখো, ওয়াও ওয়াও লাগছে পুরো ভাই, সিরিয়াস বলছি, মানে নেক্সট লেভেলের লাগছে জায়গাটা। তোমাদের মানে মনে পড়ছে এই জায়গাটা কোথার সঙ্গে মানে কোন জায়গার সঙ্গে ম্যাচ খাচ্ছে, কোন জায়গার সঙ্গে মানে মিলছে আর কি। জায়গাটা জাস্ট ওয়াও লাগছে, একদম নেক্সট লেভেলের জায়গা গাইস, সিরিয়াস বলছি। যাই হোক, এবার সূর্য অস্ত চলে গেছে, আর শুধু মানে ভিউটা জাস্ট দেখো, আর কত মানুষের ভিড় ভাই, প্রচুর মানুষজন, মানে অনেকজন এসছে এখানে হাওয়া টাওয়া খেতে। যাই হোক গাইজ, জাস্ট নজারাটা দেখো কেমন লাগছে আমাকে একবার কমেন্টে জানাবে, ঠিক আছে? যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড ফলোটা করে দিও, ঠিক আছে? যাই হোক গাইস, সন্ধ্যের টাইমে যে এত সুন্দর লাগে জিনিসটা আমার মানে জানা ছিল না। জাস্ট মানে ব্রিজটা নেক্সট লেভেলে লাগছে। আর গাইস এই জায়গাটাও তো তোমরা অনেকেই চেনো, যে এটা কেটিপির মেলা যে হয়, মানে যেটা মেছেদাতে ফেমাস মেলা, যেটা কেটিপিপি। তো যাই হোক, নামটা ঠিক সামথিং আমার জানা নেই। তো ওখানেই আছি এখন বর্তমানে, আর রাতও হয়ে গেছে, প্রায় 7টার মতো বেজে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গাইস টাটা অ্যান্ড গুড বাই। তো যারা যারা ভিডিওতে থাকবে শেষ অবধি, তো প্লিজ চ্যানেলটাও একটু চেক আউট করে নিও।